একই স্বাদের হালুয়া খেয়ে কি বোর হয়ে গেছেন? তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিভে জল আনা সেরা 3টি হালুয়ার রেসিপি, যা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। প্রথমেই থাকছে এমন একটি হালুয়া যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর শাহী স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। দ্বিতীয়টি তৈরির প্রসেসটা এতই সহজ যে হুটহাট মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সবশেষে থাকছে আমার সিক্রেট স্পেশাল হালুয়া, যা আপনি একবার তৈরি করলে পরিবারের সবাই বারবার রিকোয়েস্ট করবে। গ্যারান্টি দিচ্ছি আজকের এই 3টি রেসিপি দেখার পর আপনাকে হালুয়া তৈরির জন্য আর কোনো অন্য ভিডিও খুঁজতে হবে না। তাই একটি স্টেপও মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার কাছে তো মনে হয় এটা বানানোর জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না। যখন খেতে ইচ্ছে হবে হুটহাট তৈরি করে ফেলবেন মজাদার ছোলার ডালের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ডাল নেব, আর এই ডালটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কুসুম গরম পানিতে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতেও পারেন। তবে আমি সাজেস্ট করব বেস্ট একটা রেজাল্ট পাওয়ার জন্য আপনি যদি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে এর পরের দিন রান্না করেন তাহলে খুব ভালো হয়। আমি এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। সারা রাত ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে, যার ফলে ডালটা কিন্তু সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। আর ডালটাকে আমি 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। অনেকেই এই ডালটা সেদ্ধ করার সময় লিকুইড দুধ ব্যবহার করেন, আবার কেউ পানিও দিয়ে থাকে। ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি ও একটা তেজপাতা। আমি 2 কাপ ছোলার ডালের জন্য 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, সাথে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এতে করে খুব দ্রুত ডালটাকে সেদ্ধ হতে সাহায্য করবে। আপনারা যে কোনো ডাল দ্রুত সেদ্ধ করতে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ডালটা ঢেকে দেব। প্রায় আধা ঘন্টার মধ্যেই ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটাকে ভালো মতো পেস্ট করে নেওয়ার সুবিধার্থে অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে এরকম নরম করে সেদ্ধ করে নিতে। এতে করে ডালটা বাটতে বা পেস্ট করতে সুবিধা হয়। এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে ডালের যে এক্সট্রা পানি এটা শুকিয়ে নিতে হবে। আর যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেটা তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলো পেস্ট করে নেওয়া যাবে না। আর হালুয়াতে দাঁতের নিচে পড়লেও এগুলা খেতেও খারাপ লাগবে। এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে ডালটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এবার ডালটাকে আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন ডালটাকে পানি ছাড়া পেস্ট করতে। এবার হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে ঘি হালকা একটু গরম করে নেব। ঘিটা কিন্তু বেশি গরম করলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এবার আমি সঙ্গে সঙ্গেই পেস্ট করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনি সয়াবিন তেল দিয়েও এই হালুয়াটা তৈরি করতে পারবেন, তবে হালুয়ার টেস্ট সবচেয়ে ভালো আসে ঘি দিয়ে তৈরি করলেই। আর হালুয়াতে ঘিয়ের পরিমাপ হলো প্রতি 1 কেজি হালুয়ার জন্য আপনাকে 1 কাপ ঘি ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে 2 কাপ ডাল নিয়েছি তাই আমি এখানে হাফ কাপের মতো ঘি ব্যবহার করেছি। তারপরেও আপনি চাইলে আপনার পছন্দ মতো একটু কমিয়েও দিতে পারেন। চুলার জালটা কমিয়ে রেখে এটাকে নেড়েচেড়ে ঘিয়ের সাথে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে ডালের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এরপর প্রথমে এখানে 1 কাপ চিনি অ্যাড করছি। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। মিষ্টিটা কেউ কম খেতে চাইলে চিনিটা কমিয়েও দিতে পারেন, তবে 2 কাপ চিনি এখানে একবারে না দিয়ে আগে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আরেক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই হালুয়ার মধ্যে কোনো লাংসের সৃষ্টি হবে না। আর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। এতে করে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা ব্যালেন্স করে। চিনি দেওয়ার পরে হালুয়াতে বেশ খানিকটা পানি বের হবে, তবে এই পানিটা চুলার জালটা লো রেখেই নাড়তে নাড়তেই শুকিয়ে নিতে হবে। আর নাড়াটা কিন্তু থামানো যাবে না। কাজটা একটু কষ্ট বটে, তবে হালুয়াটা যেন নিচে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। হালুয়ার পানিটা প্রায় শুকিয়ে আসলে এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এই গুঁড়া দুধটা দিলে হালুয়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে।
এরপর এটাকে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন হালুয়াটা ঘন হয়ে আসছে আর সুন্দর একটা রং ধরেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এই পর্যায়ে কিশমিশ আর পেস্তা বাদাম কুচি দিতে পারেন। তো এই তো আমাদের সুস্বাদু ছোলা বুটের ডালের হালুয়া রেডি। এবার এটাকে একটা সুন্দর প্লেটে ঢেলে সমানভাবে করে দিচ্ছি আর উপরে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাচ্ছি একদম পারফেক্ট মেজারমেন্ট সহ দানাদারযুক্ত সুস্বাদু সুজির হালুয়া বা বরফি রেসিপি। সম্ভবত এই সুজির হালুয়া রেসিপিটি খুব সহজে এবং ছটপট করে তৈরি করা যায়। আর যেহেতু খুব অল্প কিছু উপকরণে এই হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরি করতে ঝামেলাও অনেক কম আর খেতেও অনেক মজার। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে হালকা গরম করে নেব। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এটা তৈরি করতে পারবেন, তবে আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করতে। এবারে 3টা আস্ত এলাচি না ফাটিয়েই আমি তেলে দিয়ে নিলাম, হালকা একটু গরম করে নেব। আর এলাচিটা কিন্তু ফেটে দেওয়া যাবে না, কারণ তাতে করে এলাচির ভেতরের দানা বের হয়ে আসবে। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমি 1 কাপ মেপে কাঁচা সুজি দিয়ে দিলাম। এই সুজিটাকে এবার হালকা তেলের সাথে ভেজে নিতে হবে, চুলার জালটা খুবই লোতে রেখে। চুলার জালটা বেশি থাকলে কিন্তু সুজিটা একটু বেশি ব্রাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রে বরফির কালারটাও কিন্তু বেশ খানিকটা কালচে কালচে মনে হবে। তাই চুলার জালটা বেশ লোতে রেখেই সুজিটাকে তেলের সাথে ভেজে নিতে হবে, সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। বাজারে বেশ অনেক ধরনেরই মোটা কিংবা চিকন দানার সুজি কিনতে পাওয়া যায়। সুজি ভাজতে সময়টা সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির উপর নির্ভর করেই একটু কম বেশি লাগবে। সুজিটা ভাজা হয়ে গেলে এখানে প্রায় 2 কাপের মতো হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম সুজিটাকে রান্না করার জন্য। রান্নার জন্য দুধ বা পানি যেটাই ব্যবহার করেন, হালকা গরম ব্যবহার করলে কিন্তু সুজিটা আর দলা পেকে যাবে না। দুধটা ব্যবহার করলে খেতে বেশি মজার হয়, তবে দুধের পরিবর্তে কিন্তু হালকা গরম পানি দিয়েও সুজিটা রান্না করা যাবে। আর সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি, সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্নার ক্ষেত্রে 1 চিমটি লবণ দিলে এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চুলার জালটা কিন্তু এখনও মিডিয়াম লোতেই আছে। যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্নার ক্ষেত্রে চিনিটা পরে অ্যাড করলে সেদ্ধ হতে অনেক কম সময় নেয়, তাই আমি চিনিটা এখানে পরে ব্যবহার করেছি। আর চিনিটা অ্যাড করার পরে চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। তবে সুজি যদি সেদ্ধ না হয় তাহলে পরে আবার হালকা গরম পানি আবারও অ্যাড করা যাবে। আমি আবারও একটু দুধ অ্যাড করে দিলাম। মিডিয়াম লো হিটেই যখন এভাবে নাড়তে নাড়তে হালুয়াটা প্যানের গা থেকে এভাবে ছেড়ে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদমই রেডি। যে পাত্রে বরফিটা সেট করব, রান্না শেষ হওয়ার সাথে সাথেই সেই পাত্রে নামিয়ে সেট করে নিতে হবে। আর গরম থাকতে থাকতে সেট করলে কিন্তু এটাকে খুব সুন্দর করে সেট করা যায়। ঠান্ডা হওয়ার আগেই কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে বাইরে রেখেই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর্যন্ত যে কোনো পছন্দ মতো কেটে নিব। তেলে ভাজা এই বরফিটা বাইরে রেখে 2 দিনের মতো খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 8-10 দিনের মতো। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপিটি। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র 3টি উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট বা হালুয়ার রেসিপি, আর সেটা হলো গাজরের হালুয়া। ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের এই ডেজার্ট আইটেমটা তৈরি করে দেখাবো। সো লেটস গো টু মাই কিচেন। যেহেতু আজকে গাজরের হালুয়া তৈরি করব, তাই আমি এখানে গাজর নিয়েছি হাফ কেজির মতো। আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন এটা যখন গ্রেট করতে যাবেন চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করার জন্য, এতে করে গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগবে, কারণ কাটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যদি মোটাটা দিয়ে গ্রেট করেন তখন এটা খেতে ভালো লাগবে না।
আবার অনেকেই আছেন সেদ্ধ করে নেন, ওইটাও কিন্তু আবার খেতে বেশ একটা ভালো লাগে না। আবার গাজরের হালুয়াটা রান্না করে ওভারকুক করলেও কিন্তু সেক্ষেত্রেও এর স্বাদটা ভালো লাগে না। তাই খুবই মজার ও মুখের স্বাদ লেগে থাকার মতো হালুয়া যদি রান্না করতে চান, পুরো রেসিপি আপনাকে দেখতে হবে। আর আমি যে টিপসগুলো দিব সেগুলো প্রপার ফলো করতে হবে, তাহলেই আপনি খুবই মজাদার সুস্বাদু গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন। আমি একটা প্যানে প্রথমে ঘি দিয়ে এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ ভেজে নিয়েছি। এরপরে এগুলো তুলে এলাচ, দারচিনিগুলো একটু ভেজে গাজরটা ভেজে নিচ্ছি। এটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। স্লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে গাজর থেকে পানি ছাড়বে। হাই ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। প্রথমে দুধ না দিয়ে চিনি দিয়ে ভেজে নেবেন, এতে করে দেখবেন যে গাজরের কালারটা সেটা খুব সুন্দর থাকবে। 4-5 মিনিট ভাজার পর চিনি অ্যাড করেছি। এখন সব কিছু মিশিয়ে ভেজে নেব। তারপর অ্যাড করব তরল দুধ। বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেটের দুধ গরম পানিতে মিক্স করে এরপর দিতে পারেন। আমি এখানে হাফ কেজির গাজরের জন্য হাফ কাপ দুধ নিয়েছি। এর থেকে বেশি অ্যাড করা যাবে না। আপনি যদি দুধের পরিমাণ বেশি দেন তাহলে এটা টেনে যেতে বেশি সময় লাগবে, তখন কিন্তু গাজর ওভারকুক হয়ে যাবে। সেক্ষেত্রে গাজরের টেস্টটা ভালো আসবে না। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম থাকবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দুধটা টেনে আসবে, একেবারে যে শুকিয়ে যাবে তা না, যখন দেখবেন যে মাখা মাখা, তখন গুঁড়া দুধটা দিতে হবে। এই গুঁড়া দুধ এবং ঘি দুটোর সমন্বয়ে তৈরি হবে মাওয়া, অর্থাৎ এই গুঁড়া দুধটা দানা দানা হবে। যখন আপনি খাবেন তখন বুঝবেন যে এটা মাওয়া দিয়ে রান্না করা হয়েছে। গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এটাকে ড্রাই হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। এরপর আমি কিছু কাঠবাদাম কুচি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। সবগুলো দেইনি, কিছুটা দিয়েছি, বাকিটা সার্ভ করার সময় দিব। এখন হয়তো অনেকেই বলতে পারেন আপু বাটার দিয়ে তৈরি করা যাবে না। বাটার দিয়েও আপনি এটা তৈরি করতে পারবেন, তবে এটার স্বাদ ততটা ভালো আসবে না, কারণ ঘি দিয়ে তৈরি করলে এটাতে শাহি একটা ফ্লেভার আসে। আমি শেষবারের মতো আরেকটু ঘি অ্যাড করে দিলাম। আমার হাজব্যান্ড রান্না করার মাঝে এর ফ্লেভার পেয়ে কিচেনে চলে এসেছে কী রান্না হচ্ছে দেখার জন্য। এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন যে খুন্তি দিয়ে চাপ দেওয়ার পরে পানি বের হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার গাজরের হালুয়াটা রান্না হয়ে গিয়েছে। তো আমার এটা তৈরি হয়ে গেল, এবার পরিবেশনের পালা। আপনারা এটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা ওভারকুক হয়নি। এটা ওভারকুক হয়ে গেলে কিন্তু এর কালারটা ফ্যাকাশে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। গাজরের হালুয়াটা বানানো তেমন কোনো ব্যাপার না। এখানে আপনি যদি কিছু টিপস ফলো করেন তাহলে সবচেয়ে বেস্টভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।